एक दिन शेरू जंगल में घूमने निकला। वो पत्थरों पर चढ़ रहा था। अचानक उसने एक छोटे हाथी को देखा। हाथी पेड़ के पास उदास बैठा था। शेरू ने पूछा, तुम दुखी क्यों हो? छोटे हाथी ने कहा, मैं खेलते खेलते अपने परिवार से खो गया हूँ, मुझे रास्ता याद नहीं है। शेरू मुस्कुराया और बोला, डरो मत, मैं तुम्हारी मदद करूंगा। दोनों साथ चलने लगे। रास्ते में कीचड़ था। हाथी डर गया, लेकिन शेरू ने धीरे चलने को कहा। दोनों सुरक्षित रास्ता पार कर गए। फिर एक छोटा तालाब आया। हाथी पानी में उतर गया, लेकिन बाहर नहीं निकल पा रहा था। शेरू ने एक मजबूत डाली पकड़ी और हाथी को बाहर निकाला। थोड़ी दूर पर हाथियों का झुंड दिखा। छोटा हाथी बहुत खुश हुआ। वो अपने परिवार के पास दौड़ गया। जाने से पहले उसने शेरू को प्यार से धन्यवाद कहा। उस दिन शेरू ने सीखा, सच्ची दोस्ती में मदद और समझदारी सबसे जरूरी होती है। গ্রোক এআই দিয়ে শর্ট ভিডিও তো সবাই তৈরি করতে পারে, কিন্তু যখনই লং ভিডিও তৈরি করার চেষ্টা করা হয় তখনই সেখানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন কনসিস্টেন্সি ক্যারেক্টার এবং সেখানে ফ্রেম টু ফ্রেম ম্যাচ হয় না। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে একদম ফ্রিতে কিভাবে গ্রোক এআই দিয়ে লং ভিডিও তৈরি করতে হয়। তো ভিডিওটাকে সম্পূর্ণ দেখলে তোমরাও একটা লং ভিডিও তৈরি করতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। তো ভিডিও তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথমে একটা স্টোরি দরকার হবে। তো স্টোরি তোমরা লিখে নিও, নিজের থেকে স্টোরি তৈরি করা অনেক ভালো। যদি না পারো তাহলে চ্যাট জিপিটিতে এসে স্টোরি তৈরি করে নিও। তো আমার একটা স্টোরি তৈরি করা আছে, আমি এটা কপি করে আনছি। এখানে আমার স্টোরিটা আছে। এই স্টোরিটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা ওখান থেকে কপি করে নিতে পারো। তো সর্বপ্রথমে আমি কী করবো, যে স্টোরিটা আমি কপি করে নেব। কপি করা হয়ে গেলে এই স্টোরিটা এখানে দিয়ে দেব। দেওয়ার পরে এখানে কি করব, স্টোরিটা দেওয়া হয়ে গেলে আমি কি করব, এখান থেকে সর্বপ্রথমে আমি কি করব, ইমেজ প্রম্পট জেনারেট করব। তো ইমেজ জেনারেট করার জন্য আমাদের প্রম্পট দরকার হবে। তো সর্বপ্রথমে আমি ইমেজ প্রম্পট জেনারেট করব। তো ইমেজ প্রম্পট জেনারেট করার জন্য এখানে ইমেজ প্রম্পট লিখতে হবে। তো আমি প্রম্পটটা এখান থেকে নিচ্ছি, আমার কপি করা আছে, সরি আমার এখানে দেওয়া আছে নোটপ্যাডে, তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এখানে দিয়ে ইমেজ প্রম্পটটা হচ্ছে যে আমি এই গল্পের প্রতিটি দৃশ্যের জন্য আলাদা আলাদা ইমেজ প্রম্পট চাই। অনুগ্রহ করে নিশ্চিত করো যেন প্রতিটি ইমেজে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে। ইমেজ স্টাইল হবে 3D কার্টুন স্টাইল। এটা লিখে আমি সিম্পলি গল্পটার নিচে রান করে দেব। তো ওটা করে দিলে এখানে কি করবে, যে আমাদের যে গল্পটা আছে সেই গল্পটার কী করবে, যে ইমেজ প্রম্পট জেনারেট করা শুরু করে দেবে। এখানে দেখতে পাচ্ছ যে আমাদের গল্পটা ছিল শেরু আর ছোটো হাতি। এখানে কী হচ্ছে, যে একদিন শেরু জঙ্গলে ঘুরতে বের হলো। সে ছোট ছোট পাথরের উপর উঠছিল, ঝোপঝাড় পেরিয়ে যাচ্ছিল আনন্দে। তো এই টাইপের কিছু একটা গল্প ছিল আমাদের। তো এখানে আমরা ইমেজ প্রম্পট জেনারেট করতে বললাম। তো দেখতে পাচ্ছ যে আমাদের ইমেজ প্রম্পট জেনারেট করে দিচ্ছে কীরকম করে, শেরু জঙ্গলের ঘোড়া, মন খারাপ করা ছোট হাতি, ঠিক আছে, এরকম করে আমাদের ইমেজ প্রম্পট জেনারেট করে দিয়েছে। তো আমরা কী করব, এখন ইমেজ প্রম্পট জেনারেট করব। জেনারেট করার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছ যে 10টা আমাদের প্রম্পট জেনারেট করে দিয়েছে। তো আমরা কী করব, সবার প্রথম যে প্রম্পটটা আছে শেরু জঙ্গলে ঘোড়া, তো আমরা সবার প্রথমে এটিকে আমরা কপি করে নেব। কপি করা হয়ে গেলে আমরা কী করব, সিম্পলি প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করব, গ্রোক এআই। তো সিম্পলি প্লে স্টোরে এসে আমরা সার্চ করব গ্রোক এআই, লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তোমরা এটা ডাউনলোড করে নিও। তো আমার ডাউনলোড আছে, আমি সিম্পলি কী করব, ওপেন করে নেব। ওপেন করা হয়ে গেলে এখানে তোমরা কী করবে, তোমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবে। সাইন ইন করার পরে এখানে দেখতে পাচ্ছ ইমেজ আর ভিডিও করে অপশান আছে। তো তোমরা সিম্পলি ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ দুটো লাইন, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে ফ্রেম চলে আসবে অনেকগুলো। তো তোমরা ইউটিউবের লং ভিডিও করতে চাইলে এখানে দেখতে পাচ্ছ যে 16:9 এই রেশিওটা সিলেক্ট করে রাখবে। করার পরে এখানে কী করবে, তোমাদের ফার্স্ট যে প্রম্পটটা থাকবে, যেটা এখনই কপি করলাম, তো এটাকে কী করবো, আমরা এখানে পেস্ট করে রান করে দেবো। তো রান করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ যে জেনারেটিং ভিডিও, মানে এখানে আমাদের সেই ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তো কী করব, এখানে ভিডিও জেনারেট হতে খুব বেশি সময় নেয় না, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই একটা ভিডিও টোটাল কমপ্লিট করে দেয় জেনারেট করা। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের সেই ভিডিওটা কত ফাস্ট জেনারেট হচ্ছে। আমরা একটু ওয়েট করব ভিডিওটা জেনারেট হোক। তো ভিডিওটা জেনারেট হয়ে গেলে আমরা কী করব, এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ফার্স্ট যে ভিডিওটা ছিল সেটা জেনারেট হচ্ছে। তো আমরা কী করব, এটাকে ডাউন আপ মানে এইচডিতে কনভার্ট করার জন্য আমরা কী করব, সিম্পলি এখানে দেখতে পাচ্ছ অপশান করা এলাকা আছে, এখানে সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ আপ স্কেল। তো আমরা সিম্পলি এই আপ স্কেলে ক্লিক করব।
তো আপ স্কেল করার পর সাথে সাথেই দেখতে পাচ্ছ আমাদের ভিডিওর কোয়ালিটিটা অনেকটা ইনহ্যান্স হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ। তো এবার কী করবো আমরা, সিম্পলি যে ডাউনলোড অপশান আছে এখানে সিম্পলি ডাউনলোড অপশানে আমরা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ভিডিওটা। তো এখন কী করবো আমরা, ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এখন কী করবো, আমাদের গ্যালারিতে যেতে হবে। তো গ্যালারিতে এসে আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছ যে আমাদের সেই ভিডিওটা চলে আসছে। তো আমরা এটা কী করবো, এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। তো ওখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা স্ক্রিনশট দরকার হবে। তো এই স্ক্রিনশটটা আমরা কী করব, সেই গ্রোকে আমরা সেই এই স্ক্রিনশটটা রান করে দেবো, যাতে আমাদের ভিডিও কনসিস্টেন্স মানে ক্যারেক্টার কনসিস্টেন্সিটা আমাদের বজায় থাকে। তো আমরা এটাকে স্ক্রিনশট করলাম, করার পরে আমরা সিম্পলি গ্রোকে চলে আসবো। আবার আসার পরে এখানে দেখতে পাচ্ছ আমরা সেই ভিডিওটাকে আপলোড করে দেবো, মানে ইমেজটাকে যেটা আমরা জেনারেট করলাম সেটা আমরা এখান থেকে আপলোড করে দেবো। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করব। এই যে ফটোটা আমাদের আছে এটা আমরা যেটা স্ক্রিনশট করলাম এটা এখান থেকে রান অপশানে ক্লিক করে দেব। তো করার পরে এখানে কী লিখতে হবে, আমাদের সেকেন্ড প্রম্পটটা আমরা কপি করে আনবো ChatGPT থেকে। সিম্পলি আমরা এখানে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছ আমরা সেকেন্ড প্রম্পটটা পেস্ট করলাম, মানে কপি করলাম। এখানে দেখতে পাচ্ছ যে মন খারাপ করা ছোটো হাতি। আমরা সিম্পলি এখানে এসে এই প্রম্পটটাকে এখানে করে দিয়ে রান অপশানে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের এরকম একটা অ্যানিমেশন জেনারেট করে দিয়েছে ইমেজ। তো আমরা কী করবো, এখানে ভিডিও অপশানে ক্লিক করবো, কাস্টম অপশানে ক্লিক করবো, ক্লিক করার পরে আবার ওই প্রম্পটটাকে আমরা এখানে রান করে দেবো। তো প্রম্পট রান করার সাথে সাথেই দেখতে পাচ্ছ এখানে আমাদের ভিডিও জেনারেটিং হওয়া শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে। তো আমরা কী করবো, এটাকেও আপ স্কেল করবো, মানে ভিডিওটা এইচডিতে কনভার্ট করবো। তো এখানে দেখতে পাচ্ছ আপ স্কেল, এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে ভিডিওটা আপ স্কেল হচ্ছে। তো আপ স্কেল হওয়ার পরে আমরা এটা কী করবো, ডাউনলোড করবো। তো সিম্পলি এখানে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করবো। তো ডাউনলোড অপশান ক্লিক করার পরে সেটা ডাউনলোড হয়ে গেছে। আমরা সিম্পলি আবার গ্যালারিতে চলে যাব, যাওয়ার পরে এখানে আমাদের সেইটা ভিডিওটাকে আমাদের স্ক্রিনশট করতে হবে একদম এন্ডিংয়ে। এখানে আমাদের এখন কী করতে হবে, স্ক্রিনশট করতে হবে। তো স্ক্রিনশট করার জন্য আমরা সিম্পলি স্ক্রিনশট করব, করার পরে এটাকে ক্রপ করব। এখন এইটাকে আবার সেই গ্রোকে আমাদের রান করে দিতে হবে। তো তার আগে আমরা কী করব, ChatGPT থেকে সেই থার্ড প্রম্পটটা আমরা কপি করব। কপি করা হয়ে গেলে সিম্পলি আমরা আবার গ্রোকে চলে যাব। এখানে এসে আমাদের সেই ইমেজটাকে এখানে দিতে হবে, দিয়ে এখানে কী করব, আমরা সেই যে থার্ড প্রম্পটটা আছে আমাদের সেই থার্ড প্রম্পটটাকে আমাদের এখানে রান করে দেব। রান করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছ এখানে ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তো আমরা একটু ওয়েট করব, ভিডিও জেনারেটিং কীরকম করে দেয় আমরা একটু দেখব। তো দেখতে পাচ্ছ আমাদের সেই ভিডিওটা জেনারেট করে দিয়েছে কীরকম করে। এখানে সেই ছোট্ট শেরু হাতিকে কিছু জিজ্ঞেস করছে। এরপরে আমার ফোর্থ প্রম্পটটা আছে, সেটাও আমরা কী করব, এটাকে আপস্কেল করব। আপস্কেল করে এটাকে কী করব, আপস্কেল হয়ে গেলে আমরা সিম্পলি এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেলে আমরা লাস্ট ফোর্থ প্রম্পট মানে যে 4 নম্বরের যে প্রম্পটটা আছে সেটা আমরা কী করব, জেনারেট করে আবার ভিডিও এডিটিং করব। তো সিম্পলি আমরা এখানে এখান থেকে আমাদের স্ক্রিনশট করতে হবে। এইটা প্রম্পট মানে লাস্ট এটা জেনারেট করব। সিম্পলি স্ক্রিনশট হয়ে গেলে আমরা কী করবো, আবার সেই ChatGPT থেকে আমাদের 4 নম্বর প্রম্পটটা আমরা কী করব,
কপি করা হয়ে গেলে সিম্পলি আমরা কী করবো, গ্রো ক্যাপে চলে যাব। এখানে এসে আমরা কী করবো, এখান থেকে আমাদের সেই ইমেজটাকে আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ইমেজ আপলোড হয়ে গেছে। এখানে সিম্পলি আমরা ভিডিওতে ক্লিক করে কাস্টম অপশনে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে সেই প্রম্পটটা আমরা পেস্ট করে দিয়ে রান অপশনে ক্লিক করে দেবো। আবার ভিডিও আমাদের জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। এরপরে যদি তোমাদের কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাবে, আমি সেখানে উত্তর দিয়ে দেবো। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।